মাহফুজুর রহমান, এই যে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানো হলো, পাকিস্তানে এমনিতেই আমরা জানি যে সেখানে রাজনীতির উপরে সেনাবাহিনীর একটা প্রভাব আছে। তারপরে এই পদ যে তৈরি করা হলো সেটা নিয়ে আসলে আপনার কি মন্তব্য? পাকিস্তান আপনারা জানেন যে এমনিতে একটা ইসলামিক স্টেট, সেখানে ইসলাম ধর্মের একটা প্রভাব তাদের সমাজে এবং রাষ্ট্রের মধ্যে আছে, এবং এটা আমরা খুব সহজেই দেখি যে সেনাবাহিনীর প্রভাবও সেখানে রাজনীতিতে এবং পাকিস্তানের সমাজের মধ্যে আছে। ইন্টেলিজেন্স, বিশেষ করে মিলিটারি ইন্টেলিজেন্সের একটা প্রভাব আছে, এবং পাশাপাশি যদি ধরে নিই যে যুক্তরাষ্ট্র এবং চীনেরও কিছুটা প্রভাব পাকিস্তানের রাজনীতির মধ্যে আছে। এই সবগুলো জিনিস যদি এক করি এবং যদি দেখতে চাই এটা এক ব্যক্তির মধ্যে প্রতিফলিত হয় কিনা, তাহলে সেটা কিন্তু ফিল্ড মার্শাল আপনার মুনির। এখন উনি তো এমনিতেই নেভাল চিফ এবং এয়ার চিফের সঙ্গে তুলনা করলে উনি এমনিতেই এক র্যাঙ্ক উপরে ছিলেন, যেহেতু উনি ফিল্ড মার্শাল। সুতরাং এটা অবধারিত যে আর্মি চিফ হিসেবে তিনি অন্য দুটো বাহিনীর উপরেও কিছুটা কর্তৃত্ব ফলাতে পারবেন, কিন্তু কনস্টিটিউশন পরিবর্তন করে তাকে এই পদে দেওয়ার কারণে এবং বিশেষ করে আপনার ফিল্ড মার্শাল মুনির এই পদটা অলংকৃত করার কারণে আমাদের আশঙ্কা হয় যে পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব আগের চাইতে অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি যে তিনি কেবলমাত্র পাকিস্তানের রাজনীতি না, এমনকি আঞ্চলিক রাজনীতিতেও বিশেষ করে সময় সময় দেখা গেছে তিনি পররাষ্ট্র নীতি নিয়েও কথাবার্তা বলে থাকেন, এবং তার কথাবার্তা অনুযায়ী পাকিস্তান রাষ্ট্র প্রভাবিত হচ্ছে। সেই বিবেচনা করলে সংবিধান তাকে এত বেশি ক্ষমতা দেওয়ার কারণে সামরিক বাহিনীর উত্থান পাকিস্তানে আরো বেশি স্পষ্ট হয়ে গেল। জি, জহিরুল আলম, এটা রাজনীতির উপরে মানে কতখানি আপনি প্রভাব দেখেন পাকিস্তানে, বিশেষ করে যখন একটা ইমরান খান নির্বাচিত সরকার তাকে সরিয়ে যখন পরবর্তীতে আবার মানে বলা হয় যে সেখানে এটা প্রভাব আছে পাকিস্তান মানে সমাজের বা পাকিস্তানি রাজনীতির একটা কনজেনিটাল মানে চরিত্র, যে তাদের মানে মিলিটারাইজেশন অফ দ্য পলিটিক্স। আপনি দেখেন যে ডেফিনেটলি সেখানে রাজনীতিকরা চেষ্টা করেছেন, কিন্তু মানে তারা কিন্তু কোনোভাবেই উতরাতে পারেননি। মানে বিশেষ করে সেনাবাহিনীর যে আধিপত্য, সেনাবাহিনীর যে কর্তৃত্ব এবং তাদের যে হেজিমনি, সেটা কিন্তু আসলে কোনোভাবেই পাকিস্তানের রাজনীতিকরা সেই মাত্রাটা ছাড়াতে পারেন নাই, এবং এই প্রভাবমুক্ত না হওয়ার কারণেই কিন্তু এখন দেখেন যে ইনক্রিজিংলি তারা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠছেন। এবং এই যে সর্বসাম্প্রতিক যে সিদ্ধান্তটি এখন যে নেওয়া হলো, এটা কোনো ব্যক্তির জন্য নয়। ডেফিনেটলি ফিল্ড মার্শাল মুনিরের তাকে যেভাবে ক্ষমতায়িত করা হয়েছে, সেটা তো একটা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একটা সময় তো উনি বিদায় নেবেন, কিন্তু এই বিদায় নেওয়াটা কিন্তু এখানে ইঙ্গিত করছে না। এটা ইঙ্গিত করছে যে উনি আরও ক্রমাগতভাবে আরও ক্ষমতাশালী হয়ে উঠবেন, এবং আগামী দিনের পাকিস্তানে মানে সামরিক বাহিনী বা বিশেষ করে সেনাবাহিনীর যে কর্তৃত্ব, সেটা আরও জোরালো হবে। কিন্তু এটা শুধু যেটা হচ্ছে এই ব্যক্তির মানে টেনিওর শেষ হওয়ার পরে, তারপরেও তো মানে এই আধিপত্যটা মানে অব্যাহত থাকবে। তার মানে কি যে গণতন্ত্রায়নের কিংবা মানে সামরিক বাহিনীর যে প্রভাব বলয় থেকে রাজনীতিকে মুক্ত করা, সেই সম্ভাবনা মানে কোনো আর থাকছে না পাকিস্তানি সমাজে। আমরা মানে ইমরান খানের উত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা সূচনা বা একটা নতুন যাত্রা হয়েছে বলে আমরা মনে করেছিলাম, কিন্তু সেখানে ইমরান খানকে যেভাবে পদানত করা হয়েছে, যেভাবে তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু এখন মানে কোনো আর সংশয়ের কোনো অবকাশ নেই যে পাকিস্তান আর উত্তরণের কোনো পথে নেই। এবং পরবর্তীতে যে রাজনৈতিক শক্তিগুলো আসছে, আপনি যেই পিপিপি বলেন কিংবা মুসলিম লীগের শাহবাজ বলেন এবং নেওয়াজ শরীফ বলেন, তারাও কিন্তু এই মানে এদেরই একটা
কর্তৃত্ব মেনেই কিন্তু তারা রাজনীতি করবেন এবং তার মাধ্যমেই পাকিস্তান আসলে আবর্তিত হবে। এবং এক্সটার্নাল যে ফোর্সগুলোর কথা বলা হয়েছে, এক্সটার্নাল ফোর্সগুলোর সঙ্গে কিন্তু রাজনৈতিক শক্তি যতখানি কানেক্টেড, তার চেয়ে অনেক বেশি কানেক্টেড কিন্তু সামরিক বাহিনী। সেটা ভূ রাজনৈতিক প্রভাবের কারণে হোক, ইকোনমিক কারণে হোক, কিংবা পাকিস্তানের আপনার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে হোক, তারা কিন্তু মানে ক্রমাগতভাবে অব্যাহতভাবে কিন্তু তাদের আধিপত্য এবং তাদের ক্ষমতার চর্চা করে যাবে। এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না আর কি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। জি, মাহফুজুর রহমান, এই প্রধানমন্ত্রীর সঙ্গে এখন যে প্রতিরক্ষা বাহিনীর যে প্রধান যে ক্ষমতার, মানে এখানে আসলে ভারসাম্যটা মানে কিরকম হবে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভারসাম্যটা আপনার চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ ফিল্ড মার্শাল মুনির, ওনার দিকেই চলে আসবে। কেননা তার যদি উত্থানটা দেখেন তাহলে বোঝাই যায় যে হি ওয়াজ এ ফিল্ড মার্শাল ইন মেকিং। পাকিস্তানের সেই যতগুলো চরিত্র আছে, বৈশিষ্ট্য, সবগুলো তার ভেতরে আছে এবং পুরো মাত্রায় আছে। এবং আপনারা খেয়াল করেছেন যে তিনি পররাষ্ট্রনীতি, বিশেষ করে আফগানিস্তান, ভারত এবং ইরান, এই পাকিস্তানকে যদি কেন্দ্র ধরি তাহলে এই অঞ্চলের মধ্যে যে রাজনীতি বা পররাষ্ট্রনীতি সেগুলো নিয়েও ফিল্ড মার্শাল মুনির যথেষ্ট সচেতন এবং তিনি সচেতনভাবেই এগোচ্ছেন। সেই জন্য মনে হয় না সেখানে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি পাকিস্তানের সংবিধানে তাদেরকে যতটুকু ক্ষমতাই দেখ, কিন্তু ক্ষমতা ক্রমাগত কুক্ষিগত হয়ে যাচ্ছে ফিল্ড মার্শাল মুনিরের কাছে। জি, অনেক ধন্যবাদ মাহফুজুর রহমান যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে।